পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্য এবং বাক্যের সঙ্গে যে পদগুলো আছে তাদের সম্পর্ক কি। আমরা এখানেই দেখতে পাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার, আমি আগেই তোমাদের বলেছিলাম SVOCA, অর্থাৎ কি S ফর সাবজেক্ট, B ফর ভার্ব, O ফর অবজেক্ট, C ফর কমপ্লিমেন্ট, A ফর অ্যাডভার্বিয়ালস। তাহলে এই সাবজেক্ট কারা? ডুয়ার মানে যারা কাজ করছে, অথবা পার্সন অর থিং টোল্ড অ্যাবাউট, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন বলা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। এরপরে আসছি আমরা ভার্ব। ভার্ব কয় রকম ধরনের? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপরে অবজেক্ট কারা? ডাজ ওয়ার্ড, অর্থাৎ কি করছে, অথবা টু হুম, কাকে করা হচ্ছে বা দেওয়া হচ্ছে। কমপ্লিমেন্ট কি? বি ভার্বের উত্তরে যে প্রশ্নের উত্তর পাওয়া যায়, বি ভার্বের উপরে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা পূরণ করছে। আর অ্যাডভার্বিয়ালস কি? তার মধ্যে থাকবে অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্ব ক্লজ থাকবে, অ্যাডভার্ব ফ্রেজ থাকবে। এবার আমরা চলে আসছি এই সাবজেক্টের বিষয়ে। সাবজেক্ট কারা কারা হবে? নাউন হবে। এই নাউনের মধ্যে কারা থাকবে? প্রপার নাউন, অর্থাৎ রিমি, হীরা, দিল্লি, এসব হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কারা? ম্যান, কাউ, ক্রো, এটসেট্রা এরা। কালেকটিভ নাউন কারা? আর্মি, স্টুডেন্টস, এটসেট্রা। মেটেরিয়াল নাউন কোনগুলো? বস্তুবাচক বিশেষ্য, রাইস, অ্যাপেল, পেন, এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? কাইন্ডনেস, অনেস্টি, এটসেট্রা এগুলো। আর প্রোনাউন কারা? পার্সোনাল প্রোনাউনকে আমাদেরকে SVOC এর মধ্যে আনতে হবে। পার্সোনাল প্রোনাউন কারা? আই, ইউ, হি, শি, ইট, দে, মি, এটসেট্রা এরা। এবার চলে আসছি ভার্বের কথা। আমরা বলেছিলাম ভার্ব দুই রকম ধরনের, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্বকে আমরা ডু ভার্ব বলতে পারবো, কেননা প্রিন্সিপাল ভার্ব কি করছে? নিজস্ব স্বাধীন ব্যাপারটাকে প্রকাশ করছে। যেমন ইট মানে খাওয়া বোঝাচ্ছে, রিড মানে পড়া, প্লে মানে খেলা, এটসেট্রা। আর অক্সিলারিজের মধ্যে 4 রকম ভাগ আছে। একটা হচ্ছে বি ভার্ব, সেগুলো কারা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো। মোডালস কোনগুলো? ক্যান, কুড, মে, এটসেট্রা। তার মধ্যে ডু ভার্ব আসছে। ডু ভার্ব আরেক ধরনের আসছে, সেটা হচ্ছে যখন আমরা প্রশ্ন করব তখন ডু দিয়ে প্রশ্ন করি, ডু ইউ নো হাউ টু ডু ইট এরকম, অথবা ডিড হি ওয়ার্ক এরকম ধরনের, ডাজ হি গো টু স্কুল এইরকম ধরনের প্রশ্ন করার বেলা আমরা এই ডুকে সামনে নিয়ে আসছি। আবার আরেক ধরনের করছি, সেটা হচ্ছে এমফ্যাটিক। এমফ্যাটিক কাকে বলা হচ্ছে? যখন তুমি জোর দিয়ে কাউকে বলছো আমার বাড়ি এসো, কিন্তু তখন তুমি বলবে ডু কাম টু মাই হাউস, আমার বাড়িতে এসো, তখন ডু কথাটাকে আগে লাগাতে হবে। তাহলে এই হচ্ছে ভার্বের প্রিন্সিপাল ভার্ব তোমাদেরকে বোঝালাম, অক্সিলারি ভার্ব বোঝালাম। এবার আমি আসছি অবজেক্টের কথায়। অবজেক্ট কয় রকম ধরনের হবে? নাউন, প্রোনাউন, ক্লজ। নাউন সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম এদিকে, প্রোনাউন সম্পর্কেও বললাম এখানে এরাই থাকবে। ক্লজ হচ্ছে ছোট ছোট বাক্য যার মধ্যে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লিমেন্টে কারা আসছে? অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। নাউন সম্পর্কে তোমরা আগেই পড়েছো 5 রকম ধরনের নাউন আছে। তাহলে অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভগুলো আমাদের SVOC এতে ব্যবহার করা হবে? সেগুলো হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ গুণাবলী বোঝালে, যেমন গুড, ব্যাড, ওল্ড, এটসেট্রা এগুলো। ভালো মন্দ, ভালো ছেলে, খারাপ ছেলে, বুড়ো মানুষ, অল্প বয়সী, এইসব বোঝালে কোয়ালিটি অর্থাৎ অ্যাডজেক্টিভের গুণাবলী প্রকাশ করবে। অ্যাডজেক্টিভ কি? যে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ পরিমাণের মধ্যে দেখো কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে, সেগুলো কি কি? সাম, মাচ, লিটল এইসবগুলো আসছে। যেমন গিভ মি সাম মিল্ক, আমাকে কিছু দুধ দাও, মানে অল্প দুধ দাও এরকম বলা হচ্ছে, তখন কোয়ান্টিটির মধ্যে পড়ছে। আর নিউমারাল কি? যখন আমরা বলছি 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 5, 6 এরকম যখন বলছি, অর্থাৎ কিনা একটা, দুটো এইসব যখন বোঝাচ্ছি, আমাকে একটা পেন দাও,
দুটো পেন্সিল দাও, তখন এটা নিউমারালসের মধ্যে, অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। হি গেভ মি 2 পেন্সিল, সে আমাকে দুটো পেন্সিল দিয়েছিল, তাহলে কটা পেন্সিল? দুটো। এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। সে কেমন আছে? হি ইজ গুড, বা সে হি ইজ ওয়েল, আমরা বলি হি ইজ ওয়েল। তাহলে ইজটা হচ্ছে বি ভার্ব। ইজ বি ভার্বের উত্তর হলো গুড বা ওয়েল, এসব যদি আসছে তাহলে সেটা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট, সেটা অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? অবজেক্ট হচ্ছে কোনো কাজের উপরে যখন প্রশ্ন করা হবে তখন তাকে বলা হবে হোয়াট ডাজ দ্য টিচার টিচ। যদি বলা হয় দ্য টিচার টিচেস ইংলিশ, তখন এই ইংলিশটাই হয়ে যাবে অবজেক্ট। আর যদি বলা হয় দ্যাট ফাদার গেভ হিম এ 100 রুপি নোট, বাবা তাকে 100 টাকার একটা নোট দিয়েছিলেন, তো কাকে দিয়েছিলেন? টু হুম, কাকে দিয়েছিলেন? তাকে। ফাদার গেভ হিম, হিমটা হয়ে গেল কাকে? তাকে, সে হয়ে গেল অবজেক্ট। ফাদার গেভ রিমা এ 100 রুপি নোট, বাবা রিমাকে 100 টাকার একটা নোট দিয়েছিলেন, তখন সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। অবজেক্ট হলো কোনো কাজের উপর প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর যখন বি ভার্বের উপর প্রশ্ন করে সে কি এসব করে যখন প্রশ্ন করা হয় তার উত্তর যেটা পাওয়া যায় হি ইজ এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে, তখন সেটা এই ব্যাডটা অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, ব্যাড বয়। কমপ্লিমেন্টটা হচ্ছে ব্যাড বয়টা কমপ্লিমেন্ট। হোয়াট ইজ হি, মানে তখন প্রশ্ন হবে হোয়াট ইজ হি, হি ইজ এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে। তাহলে এই ইজের উত্তর হচ্ছে ব্যাড বয়, তাহলে ইজটা হচ্ছে বি ভার্ব। তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য তোমরা বুঝলে। আমি তোমাদেরকে অ্যাডভার্বিয়ালস বোঝাচ্ছি। আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যাডভার্বিয়ালসের মধ্যে 3 ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার কথা হচ্ছে প্রথমে আমরা অ্যাডভার্বিয়ালস কোনগুলো, সিঙ্গল শব্দ যেগুলো সেগুলোই হচ্ছে অ্যাডভার্বস। সেই অ্যাডভার্বসও কিন্তু অ্যাডভার্বিয়ালের মধ্যেই পড়বে, কিন্তু অ্যাডভার্বিয়াল কিন্তু অ্যাডভার্ব নয়। বুঝতে পেরেছো? অ্যাডভার্বিয়াল কখনোই অ্যাডভার্ব নয়, কিন্তু অ্যাডভার্বিয়ালের মধ্যে পড়ে। তাহলে সেই অ্যাডভার্বগুলো কোনগুলো? ম্যানার অ্যান্ড ডিগ্রি অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো ম্যানার বোঝাচ্ছে কি প্রকার। যেমন সে কেমন আছে, হি আনসার্ড হ্যাপিলি, সে আনন্দের সঙ্গে উত্তর দিল। হি ড্রেসড ক্লামজিলি, সে বিচ্ছিরি রকম জামা কাপড় পরে আছে। হি ওয়ার্কস কুইকলি, ভেরি, এই সব শব্দগুলো আমাদের কি হচ্ছে, আমাদের বোঝা যাচ্ছে যে ম্যানার অ্যান্ড ডিগ্রি অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু সিঙ্গল শব্দ। হ্যাপিলি, ক্লামজিলি, কুইকলি, ভেরি, এই সব শব্দগুলো এটসেট্রা মানে ইত্যাদি আরও আছে, এইগুলো সমস্তগুলোই কিন্তু অ্যাডভার্ব। এবং যেহেতু অ্যাডভার্ব, এরা অ্যাডভার্বিয়ালস গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। এবার কি আছে? টেম্পোরাল অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ সময় সম্পর্কিত বলছে। যেমন দেখো নাও, when, today, I am working now, when the sun was set, যখন সূর্য অস্ত গেল, today I am doing this one, এরকম ধরনের যখন কথাগুলো বলছে তখন সেগুলো হচ্ছে টেম্পোরাল অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ টেম্পোরাল অ্যাডভার্ব। টেম্পোরাল মানে সময়ের সাথে, টাইমের সাথে কানেক্টেড। স্প্যাটিয়াল অ্যাডভার্বিয়ালস অর্থাৎ স্পেস, জায়গার সাথে। যেমন হিয়ার, নট, হিয়ার মানে এখানে, কাম হিয়ার এখানে এসো, তার মানে জায়গা বোঝাচ্ছে। নর্থ, হি গোজ টু দ্য নর্থ, সে উত্তর দিকে যাচ্ছে। আপ, হি ইজ গোয়িং আপ, সে ওপরের দিকে উঠছে। অ্যাক্রস, হি ইজ ক্রসিং দ্য রোড, মানে এইরকম ধরনের শব্দগুলো যখন হচ্ছে তখন কি হচ্ছে আমরা সেটাকে বলবো স্প্যাটিয়াল অ্যাডভার্বিয়ালসের মধ্যে পড়ছে আর কি। এবার অ্যাটিটিউডিনাল অ্যাডভার্বিয়ালস কোনগুলো, আমাদের আচরণ কোনগুলো বোঝাচ্ছে। যেমন সার্টেনলি, আই উইল ডু ইট সার্টেনলি, আমি নিশ্চিতভাবে এটা করব, অর্থাৎ
আমার মনোভাবটা কি বোঝাচ্ছে, অর্থাৎ নিশ্চিতভাবে আমি করব আমার কি বোঝাচ্ছে, আমার উইলিংনেস আছে, আমার ইচ্ছে আছে, বুঝতে পারছো। হোপফুলি উই উইল ডু দ্য ওয়ার্ক, আশা করা যাচ্ছে, হোপফুলি হচ্ছে আশা করা যাচ্ছে যে কাজটা আমরা করতে পারবো। পরেরটা কি বলেছে, মোডাল অ্যাডভার্বিয়ালস, আমাদের মুড কীরকম। দেখো মোডালস হচ্ছে মুডের সাথে কানেক্টেড, যেমন নট, নো, প্রবাবলি, এই শব্দগুলো হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের ইচ্ছের উপরে। প্রবাবলি উই উইল বি এবল টু ওভারকাম দ্য আওয়ার প্রবলেমস। তার মানে কি, সম্ভবত, প্রবাবলি হচ্ছে সম্ভবত, এটা মুডের উপর নির্ভর করছে। তারপরে দেখো আছে আর কি আছে, এক্সপেকটেশনস অ্যাডভার্বিয়ালস আছে, অর্থাৎ আমরা যখন আশা করি সেই আশার উপরে কীরকম, অনলি, গিভ মি অনলি 2 রুপিস, এখন তো 2 রুপিসের কোনো দাম নেই, গিভ মি অনলি 500 রুপিস, বাবাকে গিয়ে তুমি বললে পাপা প্লিজ গিভ মি অনলি 500 রুপিস, এই অনলি অর্থাৎ অনলি কথাটা এক্সপেকটেশনের মধ্যে পড়ে যাচ্ছে। ইভেন, এগেইন, এগুলো সব এক্সপেকটেশন অ্যাডভার্বিয়ালস বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়ালস মানে এগুলো সিঙ্গল শব্দ, কমা কমা আছে, সেজন্য এরা অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব হলেও এরা অ্যাডভার্বিয়ালসের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে একটা এলিমেন্ট, অর্থাৎ কিনা বাক্যের একটা উপাদান, আবার অ্যাডভার্বও বাক্যের একটা উপাদান, কিন্তু সেটা সিঙ্গল হয় অ্যাডভার্বটা, আর অ্যাডভার্বিয়ালস সবসময় সিঙ্গল হয় না, সেখানে ক্লজ থাকে, ফ্রেজ থাকে। এবার টেক্সচুয়াল অ্যাডভার্বিয়ালস, যেমন তোমরা প্রসেস রাইটিং করতে গিয়ে বলেছো ফার্স্টলি, ফাইনালি, এই শব্দগুলো তোমরা ব্যবহার করেছো। তাহলে এইগুলো আমরা গেলাম অ্যাডভার্বস, যেগুলো অ্যাডভার্বিয়ালসের কাজ করছে। এবার আমরা আসছি অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে চলে আসবো। প্রথম হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কাকে বলে, কতগুলো শব্দ গুচ্ছ নিয়ে যার মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকে না। অর্থাৎ ফাইনিট ভার্ব কাকে বলে, ফাইনিট ভার্ব হলো সেই ভার্ব যার পাস্ট এবং প্রেজেন্ট আছে, যেমন কাম, কেম, কাম থার্ড ফর্ম হচ্ছে কাম, তাহলে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট হচ্ছে কেম। ঠিক তেমনি ব্রেক, ব্রোক, ব্রোকেন থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, তাহলে ব্রেক হচ্ছে ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, ব্রোক হচ্ছে সেকেন্ড ফর্ম মানে তোমার পাস্ট টেন্সে আছে। তাহলে ফ্রেজের মধ্যে কিন্তু লক্ষ্য করো, এখানে কোথাও ভার্ব আছে, কোথাও ভার্ব নেই, কোনো ফাইনিট ভার্ব নেই। ইন দ্য মর্নিং, ইন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, মর্নিং হচ্ছে সকাল, অর্থাৎ কিনা এটা নাউন, এখানে তো কোথাও কোনো ভার্ব নেই। দেখো ইন দ্য ইভিনিং, এখানেও কোথাও নেই, অ্যাট নুন কোথাও নেই, অর্থাৎ ফ্রেজের মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকে না। কিন্তু ক্লজের মধ্যে থাকে, দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ কি, হোয়েন ইট ওয়াজ মর্নিং, এই যে ওয়াজটা, ওয়াজটা ফাইনিট ভার্ব, কেন, ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ইজ ভার্বের পাস্ট টেন্স, ইজ হচ্ছে বি ভার্ব, তার পাস্ট হলো ওয়াজ, তাই হোয়েন ইট ওয়াজ মর্নিং, যখন এটা সকাল ছিল। তারপরে কি বলেছি, হোয়েন দ্য সান সেট এটসেট্রা, যখন সূর্য অস্ত গেল, সরি সেটস হবে ওখানটায়, হোয়েন দ্য সান সেটস, অর্থাৎ সূর্য যখন অস্ত গেল। এক মিনিট আমি ঠিক করে দিচ্ছি, হোয়েন দ্য সান সেটস, একটা এস বসবে, বা যখন সূর্য অস্ত যায়, হোয়েন দ্য সান সেটস, প্রেজেন্ট টেন্সে হলে সেটস হচ্ছে, পাস্ট টেন্সে হলে সেট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দেখো এইগুলো হচ্ছে ক্লজ। কেন ক্লজ, কেননা এদের একটা ফাইনিট ভার্ব আছে, এখানে ইজ ভার্বের পাস্ট টেন্স ওয়াজ ফাইনিট ভার্ব আছে, এবং ওইখানটা দেখো সেটস আছে, অর্থাৎ কিনা প্রেজেন্ট টেন্সের সেটস আছে। তাহলে আমরা অ্যাডভার্বিয়ালস দেখলাম, কি কি জিনিস নিয়ে অ্যাডভার্বিয়ালস গঠিত হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়ালস মানে অ্যাডভার্বস নিয়ে গঠিত হয়। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে আমি এর আগেই ভি, এস ভি,
SVA, SVO, SVSC, SVOCA, এরকম করে তোমাদেরকে কতগুলো তোমাদেরকে ছক করে দিয়েছিলাম। এইগুলো তোমরা যত লিখবে তত তোমাদের জন্য ভালো, তোমরা বাক্য গঠন করা শিখে যাবে। এবং বাক্য যদি একবার সেন্টেন্স মেকিং তোমরা যদি করতে পারো তাহলে তার তোমাদের মুখস্থ করতে হবে না, তোমাদের রাইটিংয়ের কাজটা খুব সহজ হয়ে যাবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না, সব তোমাদের এইভাবে হয়ে যাবে। এরপরে আমি তোমাদের আরও স্ট্রাকচার শিখিয়ে দেবো, এবং যাতে সেই স্ট্রাকচারগুলোকে অনুসরণ করলে, সেগুলোকে ফলো করলে তোমরা যাতে ভালো করে পরীক্ষার সময় ভালো নম্বর পেতে পারো সে ব্যবস্থাটা আমি করব। কিন্তু এখন তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমরা কি করবে না করবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো রাখছি এখানে।